ছাত্রছাত্রী কি হবে? হ্যাঁ, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলাগণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন আপনারা জানেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু সরকার থেকে বন্ধ করে দিয়েছে। তো এবার আপনারা পেতে চলেছেন অন্নপূর্ণা প্রকল্পের টাকা। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা দেওয়া হবে, আপনারা জানেন পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই প্রকল্পের টাকা আপনারা কিভাবে পাবেন এবং এর জন্য আপনাদের আবেদন করতে হবে কিনা এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে, সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকতে হবে। তো সেটি কিভাবে আপনারা চেক করবেন? যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে ডিবিটি লিঙ্ক করাবেন? তো এইসব বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বিজেপি দল কিন্তু পশ্চিমবঙ্গে সরকার প্রতিষ্ঠা করেছে। 9ই মে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন, সরকার গঠন হয়ে গেছে, মুখ্যমন্ত্রী নির্বাচন এবং শপথ গ্রহণ সবকিছু সম্পূর্ণ, আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা প্রত্যেক মাসে যে ৩,০০০ টাকা করে দেওয়ার জন্য যে সংকল্প গ্রহণ বা শপথ গ্রহণ করেছিল বিজেপি সরকার, সেটা আপনারা কবে থেকে পাবেন? তো এই প্রসঙ্গে যাওয়ার আগে বন্ধুরা, প্রথমে আপনারা জেনে নিন আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেখানে পান, অর্থাৎ আপনাদের যে ডেটা রয়েছে সরকারের কাছে, সেই অ্যাকাউন্টে টাকা আসবে নাকি নতুনভাবে আপনাদের আবেদন করতে হবে। তো এই প্রসঙ্গে একজন বিজেপির কর্মকর্তা ভোটের প্রচারের সময় কি বলেছিলেন শুনুন। ৩,০০০ টাকা করে যে 1 জুন থেকে আমরা কমিটমেন্ট করছি, সেটা 3,০০০ টাকা করে যেন সঠিকভাবে সঠিক লোকের কাছে পৌঁছায়। লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যে টাকা পাচ্ছে সেই অ্যাকাউন্টেই আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে। তো বেকারদের জন্য কর্মসংস্থান, আর যারা শিক্ষিত যুবক যারা আছে, যাদের কর্মসংস্থান হচ্ছে না, তাদের প্রপার কম্পিটিশন কীভাবে, কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যম দিয়ে কীভাবে ওরা চাকরি পাবে, যাতে পিএসসিতে কোনো দুর্নীতি না হয়, যাতে এসএসসিতে কোনো দুর্নীতি না হয়। তো আপনারা শুনলেন, বিজেপির একজন কর্মকর্তা কিন্তু জানালেন যে আপনারা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান সেই অ্যাকাউন্টে কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত এইরকম আপডেট আসেনি। এবার আপনারা আরো একটি ভিডিও দেখুন, যেটাতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় জানিয়েছিলেন যে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। অর্থাৎ এটা কিন্তু তিনি ভোটের প্রচারের সময় বলেছিলেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় জানালেন যে এটি কিন্তু কেন্দ্র সরকারের মাধ্যমে দেওয়া হবে। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের মাধ্যমে যদি এই টাকা দেওয়া হয়, এই প্রকল্পের টাকা দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের নতুনভাবে আবেদন করতে হতে পারে। তো বন্ধুরা, এর জন্য আপনাদের কি করতে হবে? কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প, যে প্রকল্পগুলির মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়, সমস্ত প্রকল্পের কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, তার সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। এবং তিনি এটাও জানালেন, আপনারা শুনলেন যে ভোটের ফল প্রকাশের ৪২ দিনের পর থেকে আপনারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এবার বন্ধুরা, আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো, যদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ডেটা আপনাদের আছে সরকারের কাছে, যদি সেই অনুযায়ী দেওয়া হয় তাহলে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না, নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু যদি নতুনভাবে কেন্দ্র সরকার থেকে এই প্রকল্পের জন্য যদি আবেদন গ্রহণ করা হয়, তাহলে আপনাদের সর্বপ্রথমে কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে কিনা আর তা একবার আপনাদের যাচাই করে নিতে হবে। তো এবার দেখুন আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে কিনা কিভাবে যাচাই করবেন বা কিভাবে চেক করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটি চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল সার্চ বারটি ওপেন করে নেবেন এবং এখানে এসে টাইপ করবেন এনপিসিআই এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে এরকমভাবে npci.org.in এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনার সামনে এরকমভাবে ওপেন হয়ে চলে আসবে। এবার লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে এনপিসিআই, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার আপনি উপরে বাম দিকে কোণে লক্ষ্য করুন,
এই যে 3 বার রয়েছে এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি নতুন পেজ দেখতে পাবেন। তো এবার এখানে লক্ষ্য করুন একটি অপশন রয়েছে কাস্টমার, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা তারপরে আপনার সামনে এরকম একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ভারত আধার সিডিং এনাবলার বেস, এর উপরে আপনি ট্যাপ করবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন কিন্তু রয়েছে। এর মধ্য থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, এর উপরে আপনি ট্যাপ করবেন। তো সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনাকে আপনার আধার নম্বরটি লিখে দিতে হবে এবং তার নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। সেই ক্যাপচা কোডটি নিচের বক্সে কিন্তু সেম টু সেম বসিয়ে দিবেন। তারপরে চেক স্ট্যাটাসে ট্যাপ করবেন। তো বন্ধু চেক স্ট্যাটাসে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। এবার আপনি সেই ওটিপিটি এই যে এন্টার ওটিপির বক্স দেখতে পাচ্ছেন এখানে ইনপুট করে দিবেন। তো এখানে ওটিপিটি বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো বন্ধু দেখতে পাচ্ছেন কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমার আধার ম্যাপ স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে চলে এলো। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার শো করছে, তারপরে ম্যাপিং স্ট্যাটাস এনাবলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি কিন্তু লিঙ্ক রয়েছে। তারপরে নিচে দেখুন কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারেন। এইভাবে যদি আপনাদের ক্ষেত্রেও শো করে এনাবলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি এনাবলড রয়েছে, তো এইভাবে কিন্তু আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটি কিন্তু চেক করে নিতে পারবেন। তো এবার আপনাদের যাদের ডিবিটি স্ট্যাটাসে এরকম ভাবে শো করবে না, অর্থাৎ ডিবিটি লিঙ্ক দেখাবে না, সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তো আপনারা ব্যাংকে গিয়ে যদি বলেন ডিবিটি লিঙ্ক করাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, তাহলে ব্যাংক থেকে কিন্তু আপনাদের সেই ডিবিটি লিঙ্ক করিয়ে দিবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার ডিবিটি স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি সরকারিভাবে আপডেট রয়েছে, অর্থাৎ কবে থেকে আপনারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পেতে পারেন। তো বন্ধুরা আপনারা জানেন বর্তমানে কিন্তু মন্ত্রিসভার বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী কিন্তু অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন, আজও কিন্তু একটি বৈঠক রয়েছে এবং সেই সঙ্গে আরও কয়েকটি বৈঠক কিন্তু এই সপ্তাহে হতে চলেছে। তো আশা করা যাচ্ছে এই বৈঠকগুলিতে কিন্তু এই যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই সংক্রান্ত কিন্তু আলোচনা হতে পারে এবং তারপরে কিন্তু সরকারিভাবে আপডেট আসতে চলেছে। তো বন্ধুরা যদি নতুনভাবে অন্নপূর্ণা প্রকল্পের জন্য আপনাদের আবেদন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আগে থেকে আপনারা ডিবিটির স্ট্যাটাস অবশ্যই চেক করে নেবেন এবং আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু আপনি আবেদনের জন্য দিবেন। তো বন্ধুরা এই ছিল অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত সর্বশেষ আপডেট। তো যখনই সরকারিভাবে নতুন কোনো আপডেট আসবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সর্বপ্রথম জানিয়ে দিব। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।